আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসমিস মম বিডি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটি ছিল আজকে দুপুরের রান্নার ভিডিও। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এক চোখে মাছ ভেজে নিচ্ছিলাম, আরেক চোখে বসিয়েছি একটা সবজি। জানি না আপনারা সবাই এটা খান কিনা, অথবা চেনার কথা সবাই, বাট সবাই খায় কিনা এটা আমি শিওর না। কারণ আমার এক পরিচিত ছিল, আমার এক ভালো রকম পরিচিত, উনি খুব অবাক, মানে শুনে খুব অবাক হয়েছে যে এটা আমরা খাই। ওনাদের এলাকায় হয়তো বা এটা খায় না। তো দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন সবজিটা কি। হ্যাঁ, তো এক একজনের এলাকায় এক এক নামে ডাকে। তো আপনাদের সাথে রিলস আকারে আমি শেয়ার করেছি কার এলাকায় কী নামে ডাকে এটাকে। তো এগুলো কলা গাছের বগুলি বলে আমাদের এলাকার ভাষায়। তো আমি প্রথমে শিমের বিচি দিয়ে বসিয়ে নিয়েছি, এবং সবগুলো মশলা কাঁচা দিয়ে বসিয়ে নিয়েছিলাম। তো যখন ফাইনালি হয়ে গিয়েছিল তখন পেঁয়াজ দিয়ে বাগারে দিয়েছিলাম। এই তো আপনারা দেখতেই পেয়েছেন। এবং তরকারিটা যখন মোটামুটি হয়ে গিয়েছে তখন পাশের আরেকটা চুলাতে মাছ ভোনার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এক একজনের রান্নাবান্নার স্টাইল এক এক রকম। আমি বেসিক্যালি এভাবেই রান্না করি। আর আমার থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আরও অনেক ভালো মানের রাঁধুনি আছেন। আসলে আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কেউ যদি নতুন থেকে থাকেন, আমার রান্নাটা দেখে যদি বিন্দুমাত্র শিখে থাকেন, এটাতে আমার সার্থকতা। তো এই তো দেখেন, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানে রসুন বাটা, আদা বাটা একটু করে দিয়ে নিয়েছি মাছ ভুনার কড়াইটা। এই তো এরপরে একটু কিছুক্ষণ এগুলোকে ভালো করে ভেজে নিব। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো ভালো করে ভেজে নেওয়া হলে তারপর এর মধ্যে একটু টমেটো দিয়ে নিব, কারণ মাছ ভুনার সাথে টমেটোটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে মোটামুটি ভালোই লাগে। আর এখন যেহেতু টমেটোটা আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, তো দেখা যায় যে প্রায় সব তরকারিতেই একটু টমেটোটা না দিলে ভালো লাগে না। আবার কিছুদিন খেতে খেতে দেখা যায় বিরক্তি চলে আসে, তখন আবার হয়তো দেখা যায় 2-1 বেলা স্টপ করে রাখি আর কি। তো এই তো দেখেন, আমরা তেলের মধ্যে টমেটোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া হলে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম, ওই অংশটা শ্যুট করতে পারিনি। তো মাছ ভোনার জন্য প্রয়োজনীয় যা যা মশলা ছিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যেহেতু বড় মাছ একটু জিরার গুঁড়োও দিয়েছি, সাথে লবণ তো অবশ্যই দিয়েছি। তো সব কিছু দিয়ে মশলাটা এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে কষাচ্ছি, কারণ মশলাটা ভালো করে না কষানো হলে তরকারির টেস্টটা বেশি একটা ভালো হয় না। সেজন্যই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই তো আর পাশের চুলায় ভাত হচ্ছিল, সেটা আর ভিডিও করিনি। আজকে 2টেই তরকারি ছিল। আসলে আমার বাসায় আমরা 2জন মানুষ অ্যাডাল্ট, আর আমার ছেলে আরাফ, ও তো সবজি তেমন খায় না। আর আমরা যতটুকু আপনারা দেখেন রান্না করি, এই তরকারিটুকুনও খাওয়া আর হয় না, থেকে যায়। তো এই জন্য খুব কমই রান্না করি। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ভুনাটা হয়ে যাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের তরকারির ফাইনাল লুক এটা। এটা শিমের বিচি দিয়ে মাছ ভেঙে বগুলি রান্না করেছিলাম, আর পাশে আজকের মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়েই আমরা আজকে দুপুরে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।